যদি কোনো আঘাত আসে, যেহেতু আমি লিডার, এলাকার নেতৃত্ব আমি দিতে চাই, এসে আঘাত আগে আমার কাছে আসুক। আমি আর্মির লোক, আমি ওগুলো ভয় পাই না, এবং আমি সেই সৈনিক, এরশাদের সৈনিক। এর আগে আমরা কি হয়েছে সেটা আমরা সব কিছু ভুলে যাই, ভুলে গিয়ে সব কিছু ভুলে গিয়ে এখন নতুন যে সামনের দিনটা, এই এখন থেকে 1 মিনিট আগে যে কথা হয়ে গেছে সেটা তো চলে গেছে, ফিরে পাবো না। এখন আমাদের এখানে সামনে যারা আছেন, নীতি নির্ধারকরা যারা আছেন, তারা দিক নির্দেশনা দিবে। এই আমাদের কুড়িগ্রাম জেলার আমরা যারা আছি, একবারে রুট লেভেল থেকে শুরু করে মানে উচ্চ লেভেল পর্যন্ত যারা আছি, কি করে আমরা কুড়িগ্রাম উপজেলাটাকে সুসংগঠিত করবে, কারোর মধ্যে কোনো দ্বিধা বন্ধ থাকবে না, দ্বিমত থাকবে না, কেউ কোনো দ্বিমত কারো থাকবে না। আমরা কি করে আমরা কুড়িগ্রামটাকে অঙ্গ সংগঠন সহ সবগুলোর একটা ছাতার নিচে নিয়ে এসে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব, এবং আমরা এই কাজটা আমরা করতে চাই। তার জন্য এখানে আমরা নীতি নির্ধারক যারা আছে তাদের আমরা সহযোগিতা চাই। এখানে আসলে পার্টির ব্যাপারে, এর ব্যাপারে, সের ব্যাপারে এগুলো কথা বলা আমি বলবো না। কেন আমি বলবো না? আমি একজন মাত্র কর্মী। আমার দায়িত্ব হচ্ছে আমার উপজেলাটাকে যেটা আছে, আমার সমস্ত কর্মীকে একটা ছাতায় নিয়ে এসে তাদের সুখ দুঃখে পাশে থেকে আমার জাতীয় পার্টি থেকে সুসংগঠিত করা। এবং যারা আছেন নীতি নির্ধারক যারা আছে, তাদের দায়িত্ব হচ্ছে তারা নির্ধারণ করবে কাকে কিভাবে দিয়ে কী করবে। ওখানে এটা হচ্ছে না, এখানে ওটা হচ্ছে না, এটা তোমরা করো। এখানে বেশি এই পার্টি আজ থেকে 20 বছর আগে কী হচ্ছে কিনা, এগুলো আমার বলার দরকার নেই, এগুলো আমি বলে সময় নষ্ট করবো না। এগুলো বলার জন্য আমার দলের যারা নীতি নির্ধারক আছে তারাই বলবে। এখন আমি যেটা মনে প্রাণে আমি চাই, আমার উলিপুর উপজেলাটাকে আমি কিন্তু কোনো ভয় ছাড়াই আমি কাজ করতেছি। আপনারা হয়তো দেখছেন বা আমরা দেখে থাকবেন, আমি উলিপুর উপজেলায় যেমন এই যে শিক্ষকদের যে একটা সমাবেশ হলো ঢাকায়, আমি কিন্তু শিক্ষকদের সমাবেশে গিয়েছি। আমি জাতীয় পার্টির পরিচয় দিয়ে আমি বুক খুলে কিন্তু কথা বলছি। কি হবে, আমি আর্মিতে চাকরি করছি, ভয় আমি পাই না, আমি সবার আগে থাকতে চাই। আমি আমার উলিপুর উপজেলার লোকরে বলছি, আমার এখন কেউ যদি মাঠে নামতে না চান, আমি একাই করব, এবং আমি কিন্তু একাই করতেছি এবং একাই নামছি। তারপর এখন থেকে শুরু করে আমরা যখন কমিটিটা নিয়ে আসছি, এখন আমরা সবাই সুসংগঠিত হয়ে কিন্তু আমরা কাজ করতেছি, ভয় পাই না। আমি আগে বলছি, যদি কোনো আঘাত আসে, যেহেতু আমি লিডার, এলাকার নেতৃত্ব আমি দিতে চাই, এসে আঘাত আগে আমার কাছে আসুক। আমি আর্মির লোক, আমি ওগুলো ভয় পাই না, এবং আমি সেই সৈনিক, এরশাদের সৈনিক, এবং উলিপুর উপজেলা প্রত্যেকটা ঘর ঘর সেই এরশাদের সৈনিক আমি গড়তে চাই। সাথে আমার যে জেলার অভিভাবক আছে পনির ভাই, তার ঋণ শোধ করার মতো না। আমি যখন একটা ঘটনা আমার জীবনে ছিল, 1 সেকেন্ডটা আমি বলে ফেলি। আমি যখন আয়নাঘরে ছিলাম, সে আয়নাঘর থেকে সে খুঁজে বের করার জন্য সে আমাকে অনেক উপকার সে আমাকে করছে, কিন্তু মাঝখানে জানি না কী হচ্ছে, কী হয়েছে, এগুলো আমি কোনো কিছু জানি না। তবে এখন আমি একটা জিনিসে যাই, তার প্রতি আমার আকুল আবেদন। এবং আমাদের যে এখানে উপস্থিত যারা আছেন, সম্মানিত আমাদের মহাসচিব আছেন, মেয়র সাহেব আছেন, ইয়াসির ভাইরা আছেন, সম্মানিত এখানে যারা আছেন, সকলের প্রতি আমার আকুল আবেদন, আপনারা দিক নির্দেশনা দেন কীভাবে আমরা যে কুড়িগ্রাম জেলাটাকে সুসংগত করবো, সেটা এখন থেকে না, আগামী দিন থেকে। এখন আমাদের বক্তব্য শেষ, আমাদের কাজ হবে কালকে থেকে কুড়িগ্রামে আমরা মাঠে চর্চায় নেমে যাই। আর ভাই আছে এখানে জেলার, সে বলতে না পারে, সে হয়তো কোনো কারণে এদিক ওদিক থাকতে পারে, সে তো নির্দেশনা দিতে পারে, সোবান আজকে এটা করতে হবে, ওইটা করতে হবে। আমি উড়ে এসে করে আবার জুড়ে চলে ঢাকায় চলে যাব, আমার এই অভ্যাস আছে, আমি এটা করতে পারি। সবার সহযোগিতা আমি চাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।